প্রায় সব ডকুমেন্টই বিদেশে এদের কাছে আছে, বিভিন্ন সংস্থার কাছে আছে। তো এরকম একটা অবস্থায় যারা পালিয়েছে বা পলায়ন করে বিদেশে অবস্থান করছে, বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বর্তমানে আমরা গণতান্ত্রিক যে পরিবেশ ফিরিয়ে আনতে চাচ্ছি সেটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তো এই প্রক্রিয়াটা যাতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে, এটা যাতে সত্যি সত্যি বিদেশে যারা ভোটার আছে এবং যারা বৈধভাবে গেছে এবং যাদের সম্পর্কে কোনো ধরনের মামলা বা অভিযোগ দেওয়ার পরে তারা পালিয়ে গেছে, এই ধরনের ব্যক্তিরা যাতে এই সুযোগটা না পায়, এটা আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় হলো এই যে প্রক্সি সিস্টেম একটা ওনারা সাজেস্ট করেছেন, মোটামুটিভাবে সেটা হতে পারে। আর টেকনিক্যাল যে সকল বিষয়গুলো আলোচনা হয়েছে, এর আগে তো ধরেন ইভিএম মেথড ছিল, আমরা সেটার উপরে বিশ্বাসযোগ্যতা আনতে পারিনি। তো আগামীতে যে টেকনোলজিক্যাল যে সকল বিষয় ওনারা সাজেস্ট করেছেন বিভিন্ন সংগঠন থেকে, অত্যন্ত ভালো, কিন্তু কথা হলো এত অল্প সময়ের মধ্যে এটাকে করা অসম্ভব এবং তারপরে করে যাচাই বাছাই করে সেটার উপরে আস্থা আনা, সেটাও আরও অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। তো এই যে বিষয়টা, এটা মনে রাখতে হবে এবং সেই জন্যে সময় ক্ষেপণ করে নির্বাচন প্রক্রিয়াটা, নির্বাচনের জন্য যে একটা আশা আকাঙ্ক্ষা জনগণের মধ্যে জাগ্রত হয়েছে যে একটা নির্বাচন খুব শীঘ্রই হবে, ডিসেম্বরে হবে বা তারপরে 2-1 মাসের মধ্যে হবে, সেটা যাতে ধূলিসাৎ না হয়, যে এই সব কিছু সংস্কার হতে হবে, করতে হবে, অনেক দিন সময় লাগবে, সেটা যাতে না হয়। আমরা আশাবাদী যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো দেখবেন। আমরা আমাদের যে মন্তব্য, আমাদের যে বক্তব্য, আমাদের যে সুপারিশ, সেটা সময় মতো নির্বাচন কমিশনে পাঠিয়ে দিব।